আজকে কার জন্মদিন? কার জন্মদিন? মোটি। এটা হচ্ছে শান্তনু মামার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সিনেমা দেখতে যখন গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 19 জুলাই, আমার দিদিভার জন্মদিন। ওরা আসবে একটু পরে। তো আজকে দিনটা কেমন কাটাবো এটা একটা ছোট্ট ব্লগ করে শেয়ার করবো। প্লিজ স্টে উইথ আস। বলো আমার দিদিভাইকে, শোনা শোনা, হাই করো। ওয়াও, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, চিঙ্গু চিঙ্গু। এই যে বাজারের লিস্ট, আজকে প্রায় সব রান্না আমি করব। সব রান্না না, কিছু কিছু। তো এখানে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চাউমিনের প্রিপারেশন চলছে। মাম্মি চাউমিনের জন্য সব কিছু একদম গুছিয়ে রেডি হয়ে গেছে। এবারে রান্না হবে। দিদিভাইয়ের জন্য আগে হবে ভেজ চাউমিন, তারপরে জিজুর জন্য হবে চিকেন চাউমিন। টাটা। দিদিভাইয়ের জন্য প্রথমে ভেজ চাউমিন করে নিয়েছি, তারপরে এখানে হচ্ছে চিকেন চাউমিন। আর ভিডিওটা আমি আমার ঠাকুমাকে দিয়ে করিয়েছি, কারণ ওখানে আমার না তো ফোনে কোনো স্ট্যান্ড আছে যে আমি বসাবো, আর ওখানে কেউ ছিল না। তবে আমার ঠাকুমা আমাকে আজকের দিনে প্রায় সব ভিডিও আমাকে আমার ঠাকুমাই করে দিয়েছে, জাস্ট আমি ধরিয়ে দিয়েছি, ধরে আছে। তো এখানে চাউমিনটা আমার রেডি, সব কিছুই তো এবারে করে নিয়েছিলাম, এবারে মিক্সড করে দিলেই হয়ে যাবে। এই যে আমি চাউমিন বানাচ্ছি, এটা আমি বানাচ্ছি প্রায় 10:30টার দিকে, তখনও ওরা আসেনি। ওরা এসেছে মানে দিদিভাই আর জিজু, ওরা এসছে প্রায় 12:30টার দিকে। মানে আমার তো রান্না অনেক আগেই হয়ে গেছে, আবার আমাকে গরম করতে হয়েছে ওদের খাওয়ার সময়। তা ঠিক আছে, দেখাবে পর। এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ওরা এখনও আসেনি, 12:30টা বাজতে যায়, জানি না কখন আসবে। এখানে দিদিভাইয়ের জন্য হয়েছে নিরামিষ চাউমিন। কি করছি গাইস, আমি দিদিভাইয়ের জন্য এখানে ভেজ চাউমিন বানিয়েছি। হ্যাঁ সেখানে ও সে খাবানি, হ্যাঁ চুরি চুরি চোর চোর চুরি করে হচ্ছে। এখানে আরো দুপুরে রান্না হচ্ছে। দুপুরে কি রান্না হবে? হ্যাঁ, আর আর কি হবে? আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, হ্যাঁ, ছোলা ভাজা, আর মাছের রসের টক, কত কিছু। আজকে কার জন্মদিন? তনুশ্রী পাচ্ছে কে হয় তোমাদের? বড় কন্যা। বড় কন্যা বড় কন্যার এখনো দেখা নেই, 12টা বাজতে যায়। ঠিক আছে, সে এলে দেখা হবে। 2000 years later. এই যে একটার সময় এসছে, একটার সময় এসছে এরা, একটার সময় এসছে, একটার সময়। আজকে কার জন্মদিন? কার জন্মদিন? মোটি। ওই দি ভাই, আমি বলি কার জন্মদিন, কটা মোটির। গেঞ্জি গেঞ্জিলে দাও চলো কিছু খুজু আমাকে গিফট দিয়েছে, বিয়ের আগে জীবনে দেয়নি, বিয়ের পরে এই যে খুজু মুচুর মুচুর হাসছে। আজকে সেটা দিয়ে আসি, ওদের আগে দিয়েছি। তো এন্ডার ক্যামেরা বুঝ করলে না, হ্যাঁ, তোমরা এখানে যাবে তো বলতে থাকবে, ক্যামেরা থাকবে। অনেকগুলো চকলেট ছিল। এটা বড় প্যাকেটটা না, আমাকে ছোটটা দিছিল। বাবা আমাকে বড়টা দিয়েছে, থেকে ছোটটা দিয়েছে।
আরে ভাব কি ভাব কৃষ্ণ খুজুর এটা ওদিন বলা হয়নি আমি আর বন্ধুরা মিলে অফিসে ইন্টারনেট নিয়ে আসছে 70 পয়সা। তো এটা হলো আমার তরফ থেকে দিদিভাইয়ের জন্য একটা গিফট। ও তো থ্যাংক ইউ বলছে। হ্যাঁ হাতের কাজ করবি আর কি কাগজটা কাজ কিনে দিস রং করছি। তুই নিজে রং করছিস এটা হাতে ওহো আমাকে কাঁদিয়ে চালাম এগুলাকে সবগুলোকে ফ্রেম করবো তখন আমার কত ছবি কত ছবি আর আই লাভ ইউ দিদি ভাই এরকম না করে ফ্রেম করে দিলে তো ভালো হতো। ভাই তার কাছে এত পয়সা কথা দিয়েছে এতগুলো ফ্রেম করে দিবে ইউ আর মাই হ্যাপি পিল লুকিং ভিটামিন ইউ এটি আরো একটা যেটা টুগেদার বেটার টুগেদার আই মিস ইউ কতগুলো পয়সা আছে ধ্বংস করছে রে এটা একটা ভালো জিনিস কিন্তু আমি বাবা রকাল এটা দুর্গা পূজায়। হ্যাঁ দুর্গা পূজা ছবিগুলো এর কাছে আছে দেখো তাকাও এটা সিনেমা হলে এটা আবার এটা কবে বলো তো এটা কবে বলো এটা কবে বলো তখন দাদাবু না রোগা ধাইলো। তখন অনেক রোগ আছে কত ছ্যাঙ্কা লাগো বুড়া হয়েছে বুড়া এটা দীঘা গিয়ে কি সুন্দর লাগছিল আমাকে এটা তার বদি ঠিকই বলছো বলো আর বলছি এটা এটা হচ্ছে গোবিন্দরায় থানা তখন টাকা বলে বাবা এটা দাঁড়াও কিন্তু করছি দিচ্ছে রে ভগবান। তখন আমার চুলটা একবার দেখো আমার আর বোনের আমার চুলের বেনুনিটা দেখো কত আর আমার চুলটা দেখা বোনের চুলটা তখন যা ছিল আমার প্রচুর কানা পাওয়া বোনের চুলটা এরকম আছে আর তখন প্রায় দিন এরকম বেনুনি করতে আমি তখন ঘর প্লাস্টার হয়নি আরো এই ছবিটা দেখো এইজনকে দেখতে পাচ্ছ পুরা সুয়ার লাগছে। চুলটা দেখো আমার বোনের আর আমার এর কথা কে এটা আমার মাসির ঘরে মাসির থ্যাংক ইউ এত ভালো গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ তার এমনি দাঁত ব্যথা আমাকে খুঁজুও খুব ভালো গিফট দিয়েছে খুজুর গালে দেখ তুই লিপস্টিকের দাগ ঘুষি দিছ। এখন টাটা আমরা এখন খেতে যাচ্ছি 2:30টার সময় আমাদের লাঞ্চ হবে এখন। বোতল নিয়েছি সাতকা না আমি এতে জল ঢুকাইছি ফ্রিজে। রাত্রিবেলা তো মাংস হবে এবারে চাল কিনেছি হ্যাঁ কেনা চাল দিয়েছি শুভ জন্মদিন কেমন লাগছে? কথা ছিল এটা ভালো ছিল। কি খাবি তুই? অনেক কিছু চিংড়ি মাছ ইলিশ মাছ সে খুব বড় হোক তারপর বিয়ে হবে। তোমার বউকে যদি বিয়ে করবো তবে হবে তার বাচ্চাই আছে এখন রাতের রান্নার প্রিপারেশন হবে। আমি সব আগেই কেটে কুটে নিয়েছি। এবারে চিকেনটা ম্যারিনেট করব যেহেতু চিলি চিকেন হবে। তো প্রথমে লেবু দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা প্রথমে দিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট, ডিম, তারপরে দেব কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে আমাদের আধ ঘন্টার জন্য এটাকে সাইডে রেখে রেস্ট করতে হবে। তোমরা বেশি সময় চাইলেও রাখতে পারো। এবার দিদিভাইয়ের যেহেতু নিলাম তাই ওর জন্য পেঁয়াজ আর আদা ছাড়া আমি বানাবো মশলা পনির। তার জন্য পনিরটাকে প্রথমে সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি, এই যে দেখো এরকমভাবে। তারপর দুটো টমেটো সুন্দর করে কেটে নিয়েছি।
তারপর 4-5টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমাদের লাগবে আদা, তো আদাটা তোমরা কুচোনো দিতে পারো, আমার পেস্ট ছিল তাই পেস্ট দিয়েছি। এখানে হচ্ছে পায়েস, যেটা আমার মা রান্না করছে। আর এখানে আমি ভাজবো ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো, আমি তেল ভাজবো। এই যে আমার মা আর ঠাকুমা যে আমার ভিডিও করে দিচ্ছে বসে বসে, এখানে বসে বসে ভিডিও করে দিচ্ছে আমার। হাই বুড়িটির বলতে কে হয় তোমার? আমার লাগে কত নম্বর? 2 নম্বর। আর এই যে আমাদের ছোট্ট পুচকি। দেখবেন ইয়েস। এখানে ফ্রাইড রাইসের জন্য আমার গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, বরবটি সব ভাজা হয়ে গেছে। এবারে আমি করব দিদিভাইয়ের জন্য পনির মশলা। না মশলা পনির, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে আমি জানি না। তো যাই হোক, প্রথমে তেলে আমরা পনিরটাকে স্যালো ফ্রাই করে রুম টেম্পারেচার মানে নর্মাল জলে আমরা এটাকে রেখে দেবো পুরোটা। এরপর তেল গরম হলে আমরা দিয়ে দেবো মৌরি, জিরে, আদা বাটা, তারপরে কাঁচা লঙ্কা কুচো দিয়ে করে এটাকে ভালো করে মিক্সড করার পর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি এখানে এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমার কাছে ছিল না বলে। তারপর হলুদ গুঁড়ো দিয়ে আমরা যে টমেটো কেটেছিলাম ওটার পেস্ট করে আমরা দিয়ে দিয়েছি। তো তারপরে আমার আর ভিডিও করা হয়নি, তবে আমি বলে দিই। তারপরে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর কিছু কাজু বাদাম আমি পেস্ট করে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম দই, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি। তারপরে ওটা একটু জল দিয়ে ফুটিয়ে আমি পনিরটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর একটু ব্রেক নিয়ে আমরা কেকটা কেটে নিয়েছিলাম। আর এখানে আমার দিদিভাইও রেডি হয়ে গেছে। আর দিদিভাইরা যেহেতু কেকটা একটু দূর থেকে নিয়ে এসেছিলো, সেই জন্য কেকটা একটু খারাপ হয়ে গেছিলো। আমাদের ছোট্ট পরি আর বোঝা দাদু মিলে বাঁচে আছে, দাদু দিদা তুই কহানি হোগা। কটা ছবি তুলে আমাদের কিউটে ডিব্বা। অন্য পোজ দে। হ্যাঁ, তোমার কাছে চলেছে না সেই তো কেমন ফোনটা দেবো, সে এত দূরে দাঁড়িয়ে যাচ্ছে। তাকে দেখি একটু ছবি তুলো, ক্যান্ডির ছবি তুলো। হ্যাঁ কি আগু ধান আসলা তার ঘুম নেই, দুপুর বা ঘুমিয়েছেন না? ঘুমিয়েছিলু তো, আর ঘুমাইছে তুই ঘুমিয়ে থাকলু তো এটি। হ্যাঁ, ছাদে ঘুম গেল। বললো বলো কি লও কি সবাই বলো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কিছু কা নালে কাজ হবে না। মোটি। কিছু করিও না। দাদা কোনটি রানী? মহারানী, আরে বৌরানী। হ্যাপি বার্থডে। ক খুঁজু তোমার তো করব, খালি ক খুঁজু করছে। তোর ধারে বসে কইব তা হ্যাপি বার্থডে টু ইউ ক আর নিচে দে সে মা ডিম নাই, দিদা তখন ডিম খায়। হুম, না না ডিম নাই। না ডিম না, আমার মুখে দরকার। হুম, বাবা কি করে দেবে মা? এ পাশে দেখ কিরকম অন্ধকার করে রাখছে। পরে আমি কাজ লাগবে ফটো দাও বলে একটু খাবে না। না আমি খাবো না। দেখো চোখে দাও, খুঁজো মাখা মাখা নাকে নাকে। তুই নাকে এমনি একটু খানা করবে না। হ্যাপি বার্থডে টু ইউ। হাসা একটু, মাও পিছনে দাঁড়া, ওকে ধর পাশে একটু ভুড়িলে দাঁড়িয়ে পড়ো। আরে যাও, দিদিভাইয়ের পাশে যাও না। ও সুটি দাঁড়া, নমস্কার হেভি আছে।
ব্লার করে দেবো পিছনে ক্যান্ডিড পুরা পয়সা দিয়েছ তাকে হাতে হ্যাঁ ঘুর ঘুর না দেখা কো খাওয়ায়নি রে তাকে লাগছে চিলি চিকেন হচ্ছে এখানে আমাদের চিলি চিকেন হয়ে গেছে আজকে কেমন হয়েছে তোমার মশলা পনির তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ব্লগে জয় গোপাল।